দেখেন আল্লাহ তাআলা আমরা বান্দাদের জন্য নামাজ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করেন। কখনো কি শুনেছেন কখনো কোন জায়গায় কোরআনে কি বলা আছে বা হাদিসে কুদসিতে বলা আছে আল্লাহ নামাজ পড়ে, ফেরেশতারা নামাজ পড়ে? আল্লাহ বলেছে তোমরা রোজা রাখো। কিন্তু কোন জায়গায় কোন শরীফে কোন জায়গায় এরকমটা লেখা নাই যে আল্লাহ রোজা রেখেছেন, আছে নাই? আল্লাহ আমাদেরকে বলেছেন হজ করার জন্য, কিন্তু কোন জায়গায় লেখা নাই যে আল্লাহ তাআলা হজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা যদি মালিকের হিসাব হও, তোমাদের কাছে যদি বেশি পরিমাণ সম্পদ থাকে তাহলে তোমরা তার যাকাত আদায় করো। কিন্তু আল্লাহ কখনো যাকাত দিয়েছে? দেননি। আপনি যদি মালিকের হিসাব হন তাহলে ঈদুল ফিতরের সকালে আপনার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সদকায়ে ফিতর দেওয়ার জন্য, কিন্তু কোনদিন শুনেছেন বা কোনদিন কোরআনের আয়াতে দেখেছেন যে আল্লাহ তাআলা সদকায়ে ফিতর আদায় করেছেন? না। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আমরা সবাই তার কি মুখাপেক্ষী। উনি এক, ওনার কোনো শরীক নাই, উনি কোনো ইবাদত করেন না। কিন্তু আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনে যে নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ তাকিদের উপর তাকিদ দিয়ে বলতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যদি বলি যে আমাদের মাদ্রাসার মধ্যে জাহাঙ্গীর ভাই এসেছে, কেউ বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। আমার কথার মধ্যে কোনো কি নাই, জোর নাই। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ নিশ্চয়ই আমাদের মাদ্রাসার মধ্যে জাহাঙ্গীর ভাই এসেছে, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ থাকবে? না। থাকবে? থাকবে না। তো আল্লাহ তাআলা বলছে ইন্না, এটা হরফে তাহকিক, আরবিতে এটাকে বলা হয় হরফে তাহকিক। অর্থাৎ এই শব্দটা, এই হরফটা যে শব্দের আগে ব্যবহার করা হবে, এই এরপরে যে যত শব্দ যত বাক্য আসবে এগুলোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ। কুরআন শরীফে যতগুলো আয়াত আছে 6666টি, মতান্তরে 6236টি। এই যে এতগুলো আয়াত, এগুলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ কি করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কি করি? দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করি। এখানে বলা হয়েছে ইউসাল্লুনা। ইউসাল্লুনা এটা হলো আপনার বহুবচনের সিগা, আর এটা হলো ফেইলে মুজারির সিগা। এই ইউসাল্লুনা অর্থাৎ ফেইলে মুজারির কোন সিগা যদি ব্যবহার করা হয়, যেমন আছে না অতীত, ভবিষ্যৎ, বর্তমান, তো এই ফেইলে মুজারির সিগা যদি কোনো শব্দে ব্যবহার করা হয় তাহলে এটা দ্বারা বোঝা যায় এটা পূর্ব থেকে করতে এসেছে এবং করতে আছে, করতে থাকবে। তো ইউসাল্লুনা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন যে আমি এবং আমার ফেরেশতাগণ মিলে কি করি? আমার নবীর উপর দুরূদ পাঠ করি, দুরূদ প্রেরণ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ইবাদত করার জন্য, যে ইবাদতটা আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে করে, আর আমরা আল্লাহর বান্দা হয়ে, আমরা নির্দিষ্ট হয়ে আমরা এটা কি করি? করি না। আমরা আরেকজন বললে কি করি? মানা করি। কিন্তু কুরআন আল্লাহর কালাম আমাদের জন্য কি করা কি ফরজ, আমাদের জন্য ফরজ। কেউ যদি আল্লাহর কথা, আল্লাহর কালাম যদি কেউ যদি মান্য করে, তার মতো দুর্ভাগ্য করতে আর আছে? অবশ্যই এটা গুনাহ হবে এবং সে কাফিরও হয়ে যেতে পারে। আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি গুনাহগার। আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু আপনি কি গুনাহগার, কিন্তু আপনি কাফের না। আর আপনি যদি সাধারণ যদি নফল নামাজ যদি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। তো দুরূদ শরীফ আল্লাহ তাআলা আমার নবীকে মর্যাদা দিয়েছে, ওনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষদের উনি সরদার, সমস্ত নবীদের সরদার। আল্লাহ তাআলা ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। দেখেন এখন কেউ কেউ বলতে পারে যে এই দুরূদ শরীফ আল্লাহ তাআলা কখন থেকে করেন? এই দুরূদ শরীফ এখানে শুধু বলা আছে যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ কি করে? দুরূদ শরীফ পাঠ করেন, পড়েন। কিন্তু এটা এই আয়াতে বোঝা গেল যে যখন দুনিয়া সৃষ্টি হয়
ওয়াজিব, দুরূদ শরীফ পড়া ওয়াজিব। তো কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে দুরূদ শরীফ পড়া যাবে, দুরূদ শরীফ পড়া হলো সওয়াবের কাজ। এখন দুরূদ শরীফ পড়ার ফজিলত তো আছে, যেহেতু একটা ইবাদত করব আমরা, এর প্রতিদান তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দিবে। হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি, যে বান্দা, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার উপর 10টি রহমত নাযিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, তার 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। যেমন আমরা 1 ক্লাসে পড়লে যদি আমরা পাস করি তাহলে 2 ক্লাসে উঠতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের কি করবেন, 10টা ক্লাস এমনি উঠাই দিবেন। কি করলে? আমার নবীর সাথে একবার দুরূদ পাঠ করবেন। দুরূদ শরীফ দেখেন, দুরূদ শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, শুধু আমরা মানুষের কি করি এমনটা, শুধু আমরা মানুষের কি করি এমনটা না। একবার মক্কা শরীফের মধ্যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার জন্য বের হয়েছে। তো কিছুক্ষণ হাঁটার পরে বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলা তো আমাদের বাপ-দাদার বানানো না। সাহাবা যুগে, নবী রাসূলের যুগে যারা সাহাবা ছিলেন, তারা স্বয়ং নিজ চোখে দেখে আমার নবীর গুণগুলি কি করছেন, বয়ান করছেন। রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখেন এই হাদিসের মধ্যে আমার নবী যে গায়েব জানেন এটাও প্রমাণ হয়ে যাবে। আমার নবী যে গায়েব জানেন, গায়েবের খবর দেনওয়ালা, এটাও প্রমাণ হবে। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন যে হুজুর রাস্তার পাশে যে গাছ, পাহাড়, পর্বত আছে, সবাই ঝুঁকে যাচ্ছে হুজুরের সম্মানার্থে, এবং সবাই ঝুঁকে কি করতেছে, দুরূদ শরীফ পড়তেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমার নবী যদি গায়েব না জানতো, তাহলে কি জানতো, দেখতো যে গাছ ঝুঁকে যাচ্ছে, পাহাড় পর্বত ঝুঁকে যাচ্ছে, আবার হুজুরকে, হুজুরের সম্মানার্থে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু হুজুরই দেখেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। আর এই ওয়াকিয়াটা, এই হাদিসটা বয়ান করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং নিজে। তো হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গাছপালা, পাহাড়, পর্বত কি করত, দুরূদ শরীফ পাঠ করত, তারাও আমার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। আর এই জামানার মধ্যে কিছু আলেম, কিছু মুফতি, মুহাদ্দিস আছে যারা নাকি আমার নবীর শানে নিজে তো করে না, নিজে তো দুরূদ পাঠ করে না, আরেকজনকে কি করে, নিষেধ করে দেয়। নবীর শানে কিছু নাই, নবী নাই, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জামানার একজন আলেম বলে যে আমার নবী নাকি নিরক্ষর ছিল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে নবী যদি নিরক্ষর হতো তাহলে আমরা কোরআন কিভাবে পেয়েছি? কোরআন কিভাবে পেলাম? কোরআন তো ডাইরেক্ট আমাদের কাছে আসে না, প্রথম আমার নবীর কাছে এসেছে, নবী সাহাবাদেরকে কি করছে, শিক্ষা দিয়েছে। সাহাবারা কি এমনি শিখে দিয়েছে? কখনো অসম্ভব। আমার নবীকে আল্লাহ তাআলা, আমরা
হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো, ওনার উপরে ঈমান আনলো, তারপরে ওনার ব্যাপারে ভালো ধারণা করলো, করে যে ব্যক্তি ঈমান আনলো এবং দুজক, জাহান্নাম, জান্নাত, আখিরাত, হাসর, ময়দান, ফুলসিরাত, কিয়ামত, দুনিয়া, আসমান সমস্ত বিষয়ে যে ব্যক্তি বিশ্বাস করবে এবং মানে তাকে বলে ঈমানদার। যে ব্যক্তি আল্লাহকে মানলো, আমার নবীকে মানলো না, সে ঈমানদার হতে পারবে না? হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য পেতে চাও, আমি আল্লাহর নিকট হতে চাও, তাহলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওনার ইত্তিবা করো, ওনাকে মানো। এখন বোঝা গেল যে নবীকে মানলে ঈমানদার হওয়া যায়, কিন্তু আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুরূদ শরীফ যে কেউ পড়তে পারবে না, যে ঈমানদার হবে সেই দুরূদ শরীফ পড়তে পারবে। এখানে কোনো মুসলমান কেউ বলে নাই। ইয়াজিদ সেও তো মুসলমান ছিল, সেও তো নামাজ পড়তো, তার কাফেলার ভিতরে তো আযান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মুমিন বলে নাই। তো যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা কি করবা? সল্লু, তোমরা দুরূদ পাঠ করো। কার উপর? আলাইহি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রেরণ করার মতো। তোমরা দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো করার মতো। করার মতো তাসলিমা, এটাকে বলা হয় মাফউলে বিহি। অর্থাৎ এখানে বলছে তাকিদ যে তোমরা করো, এই যে একটা কাজ করো করার মতো। আমি এই পাঞ্জাবিটা বানাইলাম, যদি বানানো, আমি টেলার্সকে বলেছি এই পাঞ্জাবিটা বানাবার মতো। এর দ্বারা কি বোঝা যায়? যে এমন ভাবে বানাবেন যে এর মধ্যে যাতে কোনো ত্রুটি, কোনো দোষ যেন না থাকে। এখন দুরূদ শরীফ পাঠ করতে বলেছে করার মতো। করার মতো দ্বারা বোঝায় যে আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, প্রথমত আপনাকে পাক থাকতে হবে, আপনার কাপড় পাক থাকতে হবে, না পাক কাপড়ে চলবে না, ওযু সহিহ থাকতে হবে। নবীজি দিদার কি এমনি পাওয়া যাবে? হযরত ঈসা আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে আখির জামানার নবীর উম্মত বানিয়েছেন। এমনি উম্মত বানায়, এমনি নবীজি দিদার লাভ করা যাবে না। যদি নবীজি দিদার লাভ করতে হয়, তাহলে দুরূদ শরীফ এমন ভাবে পাঠ করতে হবে যে আপনাকে পাক থাকতে হবে, আপনার কাপড় পাক থাকতে হবে, আপনার মনটা পাক থাকতে হবে, আপনার মনের মধ্যে আপনার মনটা ইখলাস অর্থাৎ একনিষ্ঠতা থাকতে হবে, নিয়ত ভালো হতে হবে। যখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, পড়তে থাকবেন, একদিন না একদিন তো আমার নবী দিদার দিবে। একজন ভিক্ষুক যদি আপনার বাড়িতে যদি একদিন যায়, আপনি কি করবেন? তাড়িয়ে দিবেন। যদি আপনি দেওয়ার ইচ্ছা না হয়, তাড়িয়ে দিবেন। কি হয় না হয়, হতে পারে ভিক্ষুক সেজে আপনি কি করবেন? তাড়িয়ে দিবেন। দ্বিতীয় দিন যদি আবার যায়, আবার ওই কৃষকদের কি করবেন? তাড়িয়ে দিবেন। তৃতীয় দিন যদি আবার যায়, আপনার মনে একটা ভয় লাগবে, প্রথম দিন তাড়িয়ে দিলাম, দ্বিতীয় দিনও তাড়িয়ে দিলাম, সে আশা থেকে বিরত থাকলো না, সে আসতেই থাকলো। তখন আপনার মনে কি করবে? আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনার মনে একটা ভালো লাগা কাজ করবে, আপনি কি করবেন? তাকে কিছু দান করবেন। তো আমরা যখন আল্লাহ তাআলার জন্য একবার ক্ষমা প্রার্থনা করি, হয়তো আমাদের কবুল না হতে পারে, কারণ প্রথম দিন একনিষ্ঠতা আমাদের মনে নাও থাকতে পারে, দ্বিতীয় দিন, কিন্তু তৃতীয়বার আল্লাহ তাআলা কি আমাদেরকে ফিরাবেন না। আর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের কান্ডারি, উম্মতের জন্য এখনো মদিনা কি করতেছেন? কাঁদতেছেন। সারাটা জীবন উম্মতের জন্য কষ্ট করে গেছেন, কিছুই অভাব ছিল না। তো দুরূদ শরীফ যখন পাঠ করতে থাকবেন, রেগুলারলি নিয়মিত পাঠ করতে থাকবেন, তখন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদা কি করবেন? অবশ্যই দিবেন।
দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা এই যে দুনিয়া আসমান এগুলা সৃষ্টি করবার আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে সমস্ত মাখলুকাতের নাম অর্থাৎ আশরাফুল মাখলুকাত এবং আল্লাহ তাআলা যে 18,000 মাখলুকাত আছে সমস্ত সৃষ্টির নাম ওই ফেরেশতাকে কি করছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাদের মা বাবা, তাদের বাবা এবং তার নাম কি করছে দিয়ে দিয়েছে। ফেরেশতার কাম কি? ফেরেশতার কাম হলো তো দুনিয়ার যে কোনো জায়গায় যে বান্দা নবীর যে উম্মত যখনই দুরূদ শরীফ পাঠ করবে তখন তুমি তার নাম এবং তার বাবার নাম আমার হাবিবের দরবারে কি করবা? পেশ করবা এবং বলবা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক ব্যক্তি তার বাবার নাম অমুক আপনার উপরে একবার দুরূদ পাঠ করছে। তো দেখেন দুরূদ শরীফ পাঠ করলে শুধুই আল্লাহর দশটি রহমত পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যায় তা নয়, আপনার 10টা গুনাহ মাফ হবে তা নয়, আপনার 10টা মর্যাদা বুলন্দ হবে তা নয়, সাথে সাথে আপনি কি পাচ্ছেন যে আপনার নাম এবং আপনার বাবার নাম কার দরবারে হাজির হচ্ছে? কার দরবারে? হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব পাওয়া যায় কিন্তু একটা জিনিস পাওয়া যায় না, সেটা কি? নাই জিনিসটাই পাওয়া যায়। সব আছে কিন্তু নাই জিনিসটাই আমার হুজুরের দরবারে নাই। তো একবার দুরূদ পাঠ করার কারণে আপনার নাম এবং আপনার বাবার নাম কি করা হচ্ছে? পেশ করা হচ্ছে। আমার নাম যদি প্রধানমন্ত্রী যদি নেয় তাহলে আমার বাড়িতে পরের দিন মানুষের সমাগম লেগে যাবে। আরে ভাই ওই লোকটার নাম প্রধানমন্ত্রী নিয়েছে, তার সাথে কোনো কিছু করা যাবে না। যদি আরো বড় নেই, ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিল বা ট্রাম্প নিল, তাহলে কি অবস্থা হবে? আর আমার নাম যদি কোনো আওলাদের রাসূল নেই, আমার ব্যাপারে যদি আমার ভালো মন্তব্য কোনো আওলাদের রাসূল করে, আমি কি করব? ধন্য হয়ে যাব। তো সাধারণত প্রধানমন্ত্রী, সাধারণত যদি কেউ কোনো এলাকার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান যদি আপনার নাম নেওয়াতে যদি আপনার যদি এত মর্যাদা বেড়ে যায়, আপনার যদি এত খুশি হয়, তো যিনি দুনো জাহানের সরদার, সমস্ত আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির জন্য যিনি রহমত, উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আপনার নাম যদি পেশ করা হয়, তাহলে ওই বান্দার অবস্থা কেমন হবে? তার মর্যাদা কত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা ধারণার মধ্যে এটা আসে না। যার দরবারে আমাদের মতো নিকৃষ্ট, আমাদের মতো গুনাহগার নাচিজের নাম যদি হুজুর সাল্লাল্লাহু দরবারে যদি পেশ করা হয়, তাহলে আমাদের মর্যাদা কত বেড়ে যাবে। আসুন জেনে নেই আমাদের মর্যাদা তো জানা লাগে। কিয়ামতের দিন যখন আমলনামা যখন যার যার হাতে দেওয়া হবে, কারো জাহান্নাম কারো জান্নাত। তো হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি এক জায়গায় সবুজ পোশাক পরে দাঁড়িয়ে থাকবেন। আর উনি দেখবেন যে উনার উম্মতের মধ্যে কাকে জান্নাত দেওয়া হচ্ছে আর কাকে জাহান্নাম দেওয়া হচ্ছে। উনি কি করবেন? দেখবেন। তো উনি হঠাৎ দেখতে পাবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে ফেরেশতারা যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি করছেন? ওই বান্দাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন হযরত আদম আলাইহিস সালাম উনি ডাক দিবেন, আকাশের দিকে তাকিয়ে উনি ডাক দিবেন, হে আহমদ, হে আহমদ, হে আহমদ। তখন আমার হুজুর বলবেন, হে আবুল বাশার, বলো কি হয়েছে? তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে আপনার অমুক বান্দাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আসবেন ওই ফেরেশতাদের কাছে, এসে বলবেন, হে ফেরেশতারা তোমরা দাঁড়াও। ফেরেশতারা বলবে যে আমরা অনেক শক্ত, আমরা আল্লাহর হুকুম মানাতে অনেক শক্ত, আমরা দাঁড়াতে পারবো না। তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে নিজের দাড়ি মুবারক ধরে আসমানের দিকে তাকিয়ে রাখবেন, হে আল্লাহ, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে, তুমি তো আমাকে বলেছিলে আমি যত চাই, আমার যত মনে চাই, আমি আমার বান্দাকে, আমি আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো। আজ সেই ওয়াদা দিন
এসে গেছে, আজ তুমি আমার ওয়াদা কি করো, পূরণ করো। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আল্লাহ তাআলা বলবেন যে হে ফেরেশতারা, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো, অনুসরণ করো, ওনার অনুকরণ করো, উনি যা বলে তা করো। তখন ফেরেশতারা কি করবেন, ওই বান্দাকে আবার তারই পাল্লার কাছে নিয়ে আসবেন, মিজানের কাছে নিয়ে আসবেন, তার আমলনামা, তার নেকি কি করার জন্য, মাপার জন্য। যখন আবার তার নেকি নামা যখন পাল্লায় উঠাবে, তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পকেট থেকে একটি সাদা কাগজ কি করবেন, নেকি যে পাল্লাটা আছে ওই পাল্লার মধ্যে রাখবেন। তারপরে কি হবে, তারপরে দেখা যাবে যে ওই বান্দার আমলনামা, তার আগে তো অনেক গুনাহ ছিল যার কারণে তার জাহান্নাম নসিব হয়েছিল, আর এখন দেখা যাবে তার নেকির পাল্লা এমন ভারী হয়ে গেছে যে তার গুনাহ আমলনামা, তার গুনাহ নেকি পাল্লা কি একবারে সমতুল্য। তখন গায়েব থেকে আওয়াজ আসবে যে তার গুনাহ খাতা মাফ হয়ে গেছে, তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন দুরূদ শরীফের মর্যাদা, দুরূদ শরীফের ফজিলত। যখন ফেরেশতারা যখন ওই বান্দাকে যখন জান্নাতের দিকে নিয়ে যেতে চাইবেন, তখন ওই বান্দা বলবেন হে ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, যিনি আমাকে, আমি জাহান্নামী হয়ে গেছিলাম, উনি আমার উপর দয়া করেছেন, উনি আমাকে দয়া করে আমাকে জান্নাত নসিব করিয়েছেন, ওনার সাথে আমি একটু কথা বলে আসি। যখন ওই বান্দা যখন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন বলবেন যে আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ হোক। আপনি কে, আপনি কোন ব্যক্তি যিনি আমাকে বাঁচিয়েছেন জাহান্নাম থেকে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে আমার উম্মত, আমি তোমার সেই নবী দুনিয়াতে যার উপর তুমি দুরূদ পাঠ করেছিলে। সুবহানাল্লাহ, তুমি আমার উপর একবার দুরূদ পাঠ করার কারণে আজকে তুমি কি হয়েছো, জাহান্নাম থেকে জান্নাতি হয়েছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু একবার দুরূদ পাঠ করার জন্য আমার নবীর কি হয়েছে, সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। তো এখন বোঝা গেল নামাজ পড়লে যে জান্নাতি, এটা কোন জায়গায় লেখা নাই। আর নামাজ পড়লে যে জান্নাতি হওয়া যাবে এটাও অসম্ভব। নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু মরার পরেও ইয়াজিদ তো নামাজ পড়েছিল, কিন্তু তার শেষ পরিণাম জাহান্নাম হয়েছে, আগুনে পুড়ে সে মারা গেছে। দুরূদ শরীফের ফজিলত আমরা কি করলাম, বুঝতে পারলাম যে দুরূদ শরীফ মন দিয়ে পাঠ করলে মিজানের মধ্যে হাসরের দিনে কঠিন অবস্থায় আমার নবী আমাদের কি করবে, শাফাআত করবে। দুরূদ শরীফ পাঠ করা এমন একটা ইবাদত, যে দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ তাআলা পড়ে, ফেরেশতারা পড়ে এবং আমাদেরকে করার জন্য বলেছেন। দুরূদ শরীফ পাঠ করলে অভাব অনটন সমস্ত ধরনের বালা মুসিবত সব কি হয়ে যায়, দূর হয়ে যায়। একবার একজন মুসলমান, একজন সাহাবা মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি তাড়াহুড়ো করে দোয়া করলেন। দোয়ার মধ্যে কি করলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং নিজের মনের আশা যা আছে তা পূরণ করার জন্য আল্লাহর কাছে কি করলেন, দোয়া করলেন। তো সে যখন নামাজ পড়ার পরে সে যখন দোয়া করার পরে যখন চলে যাচ্ছে, তখন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুই নামাজ পড়লে এত তাড়াহুড়া করে কেন দোয়া করবে? তুমি যখন নামাজ পড়বা, নবীজি বলতেছেন যে তুমি যখন নামাজ শেষ করবা এবং যখন দোয়া করবা তুমি, তখন প্রথমত তুমি আল্লাহর প্রশংসা করবা, কারণ আল্লাহ এই প্রশংসা কি, আল্লাহ তাআলা প্রশংসা কি যোগ্য। উনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা প্রশংসা যোগ্য, যা উনি প্রশংসা যোগ্য, এজন্য ওনার তুমি কি করবা, প্রশংসা করবা। তারপরে তুমি আমার উপর দুরূদ পাঠ করবা। তারপরে তুমি তোমার মনের যত নেক আশা আছে সকল আশা
সুন্দর করে দোয়া করলো, আল্লাহর প্রশংসাও করলো, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও পাঠ করলো এবং ওনার মনে আসছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বান্দা, হে আমার উম্মত, তুমি তোমার যত মনের আশা আছে সব কি করো, চাইতে থাকো, আল্লাহ তাআলা কবুল করে। সাথে সাথে ফল, সাথে সাথে কি হয়েছে, ফল পেয়ে ফেলেছে। দরুদ শরীফ যদি পাঠ না করা হয়, যদি কোনো নেক দোয়া, নেক আশা যদি আমাদের থাকে, আমরা যদি বালা মুসিবতে থাকি, আমরা যদি দোয়া করতে চাই আল্লাহর কাছে, এই দোয়াটা কবুল হবে না। আমরা যখন দোয়া করব তখন এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে এই দোয়াটা কি করে, ঝুলে থাকে। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে, এই দোয়াটা কবুল হয় না। কিন্তু যখন দোয়ার মধ্যে যখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, তখনই আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কি করে, কবুল করে। সুবহানাল্লাহ। তো এখন বোঝা গেল যে আমাদের উচিত নামাজ তো পড়ি, নামাজ পড়া আমাদের উপর ফরজ। ভাত তরকারি যদি রান্না করেন, লবণ ছাড়া কি কোনো তরকারি স্বাদ হবে? আপনি এলাচি না দেন, দারচিনি না দেন, কিন্তু লবণ আপনাকে কি করতে হবে, দেওয়াই লাগবে। তো শুধু ফরজ কাম করলে যে আপনি জান্নাতি বা ফরজ কাম করলে যে আপনার সওয়াব, এটা কোনো হবে না। কারণ ফরজ কাম করা আমাদের এটা ওয়াজিব, আমাদের উপর ফরজ। যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা চলাফেরা করব, ভালোভাবে চলবো, এটা আমাদের জন্য কি, আমাদের নিয়ম কানুন, এটা আমাদের জন্য অপরিহার্য। কিন্তু আমাদের যদি আরো ভালো হতে হয়, আমরা যদি আল্লাহর যদি নিকটস্থ, আমাদের যদি হওয়ার যদি ইচ্ছা থাকে, আমরা যদি আল্লাহর নিকটস্থ হতে চাই, তাহলে কি করতে হবে, নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পরে যে ব্যক্তি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি যদি 80 বছর যদি সে যদি হায়াত নাও পায়, মনে করে সে 40 বছর হায়াত পাইল আর তার দুরূদ শরীফ পড়াটা কবুল হয়ে গেল, তাহলে তার 40 বছরের গুনাহ কি হবে, মাফ হবে। আরো 40 বছর কি হলো, থেকে গেল। তো আরো যে 40 বছরের গুনাহ, এটা তার পরিবার আছে, তাদের গুনাহ কি করে দেবে, মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পাঠ করলে সবকিছুই হয়, আমার নবীর সাথে দরুদ পড়লে সবকিছু হয়। এখন না আমরা যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, এটাও দরুদ শরীফ। আযান কি ভালো কাজ না? আযান তো একটা ভালো কাজ। আমরা নামাজ পড়ার জন্য আযান দিই, এটা অনেক ভালো কাজ। আমরা ওযু করে এসে, পাক কাপড় পরে এসে আমরা পাক জায়গাতে যখন আযান দিই, এই আযানটা কি খারাপ কাজ কখনো হবে? এটা ভালো কাজ, এটা ইবাদতের কাজ। তো এর তো হাদিস শরীফে এসেছে যদি কেউ যদি কোনো ভালো কাজের আগে যদি দরুদ শরীফ পাঠ করে, তাহলে সেটা হলো কি মুস্তাহাব, নফল। তা আমরা যদি আযানের আগে যদি দরুদ শরীফ পাঠ করি, তাহলে এটা কোনো খারাপ কাজ নয়। হাদিসে সরাসরি একটা বয়ান করে দিয়েছে, কেউ যদি দলিল চান আসেন আমাদের মাদ্রাসায়, দলিল সরাসরি দলিল দিয়ে দিব। অনেকে বলে যে নাই, আরে আপনি খুঁজে দেখেন না, ঘরের ভিতরে যদি টাকা পয়সা রেখে যদি বলেন যে টাকা পয়সা নাই, তো হবে, খুঁজে দেখতে হবে। মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, আপনি যদি বলেন যে কোরআন শরীফের মধ্যে 30 নাম্বার পারা নাই, হবে, আগে খুঁজে দেখতে হবে। আগে আপনি কোরআন হাদিস খুঁজে দেখেন আছে কিনা, কোরআন হাদিসে বলেছে কিনা দরুদ শরীফ পড়ার জন্য, আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ার জন্য, ওনার প্রতি পাঠ করার জন্য আল্লাহ তাআলা বলছে কিনা। কোরআন হাদিস না খুঁজে বলে আমার নবী হাজির নাজির না। অথচ আল্লাহ তাআলা বলছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, যে আমি আপনাকে হাজির নাজির সাক্ষীদাতা বানিয়েছি, আপনাকে সুসংবাদ, ভালো কাজের সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনাকে বানিয়েছি। এখন সাক্ষী কে হতে পারে? একটা
তো আমরা যদি নামাজ কালাম যদি না না পড়ে যদি ঘরে যদি বসে থাকি তাহলে কি হবে? মাস্ক লাগিয়ে হ্যান্ড গ্লাভস লাগিয়ে স্যানিটাইজার ব্যবহার করে যদি আপনাদের রাস্তা বের যদি আল্লাহর নাম না নেই, নামাজ না পড়ি, নফল নামাজ না পড়ি, তাহলে কি হবে? কখনো আমরা এই ভাইরাস থেকে কি করতে পারবো না, বাঁচতে পারবো না। এই ভাইরাস থেকে বাঁচার জন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, নফল নামাজ পড়তে হবে। যেহেতু দুরূদ শরীফ পাঠ করলে আমাদের অবগমন দূর হবে, হ্যাঁ, কঠিন মহামারী থেকে বাঁচতে পারবো আমরা। তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আস্তে আস্তে আমরা কি করব? এই মহামারী থেকে আমরা কি একদিন মুক্তি লাভ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে যা বর্ণনা করেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে শোনার জন্য, আমরা যা শুনতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের এত বড় অবস্থা খারাপ থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, হেফাজতে রেখেছেন এবং আমাদেরকে এই জুমার নামাজে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া করি তাদের জন্য যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাত নসিব করে, আমিন। এবং যারা আক্রান্ত হয়ে যারা এখনো হাসপাতালের বেডে যারা এখনো চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাড়াতাড়ি যেন শিফায়ে কুল্লিয়া দান করে, আর যাদেরকে হেফাজত দান করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন আরো বেশি বেশি যেন হেফাজত করার তৌফিক দান করে, সেই জন্য বলি আমিন। এবং আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নেক মাহবুব বান্দাদের গুণগান যেন আমরা যেন ওনাদের গুণগান যেন করতে পারি, ওনাদের নাম যেন চর্চা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা